আসসালামাইকুম। আজকে আপনাদেরকে যেই প্রজেক্টটা সম্পর্কে আমি দেখাতে যাচ্ছি, আমাদের প্রজেক্টটার নাম হচ্ছে কস্ট ইফিসিয়েন্সি অটোমেটিক ওয়াটার লেভেল অ্যান্ড পাম্প কন্ট্রোলিং সিস্টেম। তো আমাদের এই প্রজেক্টটা বানানোর কিছু মূল উদ্দেশ্য ছিল। সেটা হচ্ছে বর্তমানে আমাদের বাংলাদেশ এমনিতেই আমরা জানি যে আয়তনে অনেক ছোট একটি দেশ। তো আমাদের ইলেকট্রিসিটি, পানি সব কিছুই আমাদের জন্য সীমিত। তো ডে বাই ডে যদি আমরা এই জিনিসগুলো অনেক অপচয় করতে থাকি, তো দেখা যাচ্ছে পৃথিবীতে এমন একটা সময় আসবে যে পানি এবং ইলেকট্রিসিটির অনেক বেশি অভাব হয়ে যাবে। তো বর্তমানে আমাদের এই ধরনের সিস্টেম বাজারে অনেক এক্সিস্টিং আছে। তো আমরা কেন এই ধরনের প্রজেক্টটি বানালাম সবই আপনাদেরকে আমি আস্তে আস্তে জানাবো। তো আমাদের এই প্রজেক্টটার মূল কার্যক্রম হচ্ছে, আমরা ঢাকাতে বা বাংলাদেশের বা পৃথিবীর যে কোনো জায়গায় যখন যাই তখন দেখতে পাই তাদের বিল্ডিংগুলো অনেক উঁচু উঁচু হয়। বিশেষ করে আমাদের ঢাকাতে আজকাল গেলে 10-15 তলার নিচে বিল্ডিংই দেখা যায় না। তো আমাদের মেইন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে, আমাদের বাসার কেয়ারটেকার বা দারোয়ানের কাছে মোটরের সুইচটা দেওয়া থাকে। তো তারা মোটরের সুইচ অন করে ঘন্টার পর ঘন্টা হয়তো বাইরে যায়, বাজার করতে যায়। তো এতে প্রচুর পরিমাণে পানি এবং বিদ্যুৎ দুইটাই অপচয় হয়। তো এই পানি এবং বিদ্যুৎ অপচয় রোধ করার জন্য আমাদের এই মূলত অটোমেটিক সিস্টেমটা বানানো। এই অটোমেটিক সিস্টেমটার মাধ্যমে আপনি যদি এটা আপনার বাসায় ইনস্টল করে দেন, তাহলে আপনার টোটাল মোটর, পানি, ইলেকট্রিসিটি নিয়ে আর কোনো টেনশন থাকবে না। এই ডিভাইসটা একাই ডিটেক্ট করে নেবে যে তাকে কখন অন করতে হবে মোটরটা, কখন অফ করতে হবে। এবং আপনি এখানে একটি ডিসপ্লে বোর্ড দেখতে পাচ্ছেন, এই ডিসপ্লে বোর্ডের মাধ্যমে সে আপনাকে ইনস্ট্যান্ট ওয়াটার লেভেলটা শো করবে যে এই মুহূর্তে আপনার পানি ট্যাঙ্কিতে কী পরিমাণ আছে। তো আসলে এই প্রজেক্টটা বানানোর আমাদের মূল উদ্দেশ্য কী ছিল, কারণ বাজারে এই ধরনের অনেক প্রজেক্ট আমরা দেখতে পাই। তো বাজারে যে প্রজেক্টগুলো আছে সেগুলোতে মূলত তারা বিভিন্ন ধরনের সেন্সর ব্যবহার করে থাকে। মূলত আমি বিশেষ করে 8-10টা প্রজেক্ট দেখছি। তো সেখানে দেখছি যে তারা আল্ট্রাসনিক সাউন্ড সেন্সর ব্যবহার করছে, অথবা তারা প্রেশার সেন্সর ব্যবহার করছে, অনেক ধরনের সেন্সর ব্যবহার করে তারা ওয়াটার লেভেলটা ডিটেক্ট করছে। তো এই ধরনের একটা প্রজেক্ট যদি আপনি আপনার বাসায় ইনস্টল করতে চান, তো দেখা যাচ্ছে আপনার 8 থেকে 10 হাজার টাকা ইজিলি খরচ পড়ে যাবে। কিন্তু আমার এই প্রজেক্টটা মূলত বাংলাদেশের মধ্যবিত্ত মানুষদেরকে চিন্তা করে বানানো, যে কিভাবে খরচটাকে কমিয়ে এনে আমি সেম আউটপুটটা আপনাকে দিতে পারি। অনেকে সেন্সর ইউজ করছে, মাইক্রো কন্ট্রোলার, আর্ডিনো ইউজ করছে, কিন্তু আউটপুট কিন্তু আমাকে সেম দিচ্ছে, যে মোটরটা অন করা, অফ করা এবং লেভেলিংটা ডিটেক্ট করা। আমি আপনাকে সেম আউটপুটটা আমার প্রজেক্টের মাধ্যমে শো করব, কিন্তু আমার এই টোটাল প্রজেক্টটাতে আমি কোনো ধরনের কোনো সেন্সর বা কোনো ধরনের আদার্স কোনো কিছু ইউজ করি নাই। জাস্ট এখানে ন্যান্ড লজিক দ্বারা টোটাল কাজটা কমপ্লিট করা হয়েছে, এবং এই জিনিসটা আমার এখানে টোটালি ইমপ্লিমেন্টেড। তো এইটা 100% কাজ করবে। এটা হচ্ছে আমি এসি থ্রু ডিসি করে দেখেছি, এটা 100% কাজ করে। তো আপনাদেরকে এখন আমি দেখাই। এখানে আপাতত আমি এখানে একটি টাঙ্কি দেখিয়েছি এটার মাধ্যমে, এবং এই যে আপনারা টাঙ্কির ভিতরে একটি স্কেল দেখতে পাচ্ছেন, এই স্কেল দ্বারা মূলত আমাকে ইনপুটগুলা সে ডিটেক্ট করে করে আমার মেইন সার্কিট বোর্ডে পাঠাবে, এবং সেখান থেকে আমার এই যে এলইডি বোর্ডের আপনি ইয়েটা দেখতে পাচ্ছেন যে লেভেলগুলা, এখানে আপনাকে সংকেত পাঠাবে। এবং এই যে মোটর, টোটাল মোটরটা অন অফ করার সিস্টেমটা সে হচ্ছে টোটালি অটোমেটিকলি করবে, এখানে আপনার ম্যানুয়ালিটির কোনো প্রয়োজন নেই। তো জাস্ট এই স্কেলটা যখন আপনি আপনার টাঙ্কিতে ইনস্টল করে দিবেন, এবং টাঙ্কি এখন সম্পূর্ণ খালি অবস্থায় আছে, তো মোটর যখন অটোমেটিকলি অন হয়ে যাবে, তো সাপোজ পানি উঠতে থাকবে, আপনি দেখতে পাচ্ছেন টাঙ্কিতে পানি উঠছে, টাঙ্কিতে পানি উঠছে, আপনি দেখতে পাচ্ছেন। যখন 10%-এ পানি গেল, আপনি দেখুন এখানে আপনাকে শো করছে যে আমার পানি এখন 10% লেভেলে আছে। আপনি টাঙ্কিতে খেয়াল করুন, পানি কিন্তু 10% লেভেলে আছে, ঠিক আছে। তো এরপরে যখন পানি উঠতে থাকছে অনবরত, তো আপনাকে এই যে ডিসপ্লে বোর্ডে আপনি দেখতে পাচ্ছেন পানি উঠছে, এবং আমার সিগন্যাল লেভেলটাও বাড়ছে। আমার সিগন্যাল লেভেলটা এক সময় বাড়তে বাড়তে 40, 60, 80, এবং যখনই 100%-এ চলে যাচ্ছে আমাকে একটি সিগন্যাল দিচ্ছে, অর্থাৎ আমার বাসায় অ্যালার্ম বেজে উঠছে, এবং ট্যাঙ্ক ফুল আমাকে লেখা দেখাচ্ছে ট্যাঙ্ক ফুল, এবং আমার মোটরটি আমি দেখতে পাচ্ছি যে ফুললি অফ হয়ে গেছে। তো এখন যখন আমার টাঙ্কিটা খালি হতে থাকবে, অর্থাৎ পানি আমি ব্যবহার করছি, টাঙ্কি খালি হচ্ছে, তো খালি হতে থাকলে আপনি দেখুন সিগন্যাল লেভেলটাও কমে আসছে। সিগন্যাল লেভেলটা যখনই অটোমেটিকলি 10%-এর নিচে চলে যাচ্ছে, আপনি দেখতে পেলেন মোটরটা আবার অটোমেটিকলি অন হয়ে গেছে। সেম প্রসেসটি যদি আমি আপনাকে আবার করে দেখাই, যে পানি উঠছে, আমার লেভেলিংটা বাড়ছে, এবং 100%-এ গেলে মোটরটি ফুললি অটোমেটিক অফ হয়ে যাচ্ছে।
এবং 10%-এর নিচে চলে আসলে ফুললি অটোমেটিকলি অন হয়ে যাচ্ছে। এবং আমাদের বাংলাদেশে যেই মেইন সমস্যাটা হয় সেটা হচ্ছে আমাদের এখানে বিদ্যুৎ অনেক সময় থাকে না, তো আগের দিন মাইকিং করে দেয়। তো দেখা যাচ্ছে আমরা এখানে আপনার জন্য এমন একটি অপশন রেখেছি যে আপনার ট্যাঙ্কিতে সাপোজ 40% পানি আছে, আপনি দেখতে পাচ্ছেন আমার ট্যাঙ্কিতে 40% পানি আছে, কিন্তু এখন আমি জানতে পারলাম যে আগামী 2 ঘন্টা আমার কারেন্ট থাকবে না। আমি চাচ্ছি যে আমার ট্যাঙ্কিটাকে ফুল করে রাখতে, তো আপনাদের জন্য এখন একটা জাস্ট এখানে ম্যানুয়াল বাটন রাখা হয়েছে যে এইটা আপনি আপনার ইচ্ছা মতো মোটরটাকে কন্ট্রোল করতে পারবেন। আমার এখন পানি ওঠানো দরকার, সো আমি জাস্ট বাটনটাকে প্রেস করে দিলাম, মোটর অটোমেটিকলি অন হয়ে গেল এবং আমি দেখতে পাচ্ছি ট্যাঙ্কিতে পানি বাড়ছে এবং 100%-এ গেলে মোটরটা অটোমেটিকলি অফ হয়ে যাচ্ছে। তো এই টোটাল কাজটা করতে আমরা কোনো ধরনের কোনো সেন্সর, কোনো ধরনের কোনো কিছু ইউজ করি নাই, এবং টোটাল কস্টিংটা আমাদের যে মুখ্য উদ্দেশ্য ছিল যে টোটাল কস্টিংটা আসলে যে সকলের নাগালের মধ্যে রাখা এবং সবাই যাতে এই জিনিসটা ব্যবহার করতে উদ্বুদ্ধ হয়। এবং আমাদের ফিউচারে যে প্ল্যানগুলো আছে সেখানে আমরা এখানে অবশ্যই ট্রাই করব যে একটি এলসিডি ডিসপ্লে, আমরা বর্তমানে এলইডি ডিসপ্লে দেখাচ্ছি, এলসিডি ডিসপ্লে কীভাবে আমরা ন্যান লজিকের সাথে কাজ করাতে পারি এবং টোটালটা অবশ্যই ওয়াইফাই সিস্টেম করার চেষ্টা করব। আমাদের ফিউচারে এই জন্য অনেক বেশি প্ল্যান আছে, তো ইনশাল্লাহ আমরা এটা ভবিষ্যতে ইমপ্লিমেন্ট করে আপনাদের সামনে দেখাতে পারবো। ধন্যবাদ সবাইকে।